আজ রবিবার, ছুটির দিন। বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে আমার গন্তব্য দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। চেপে পড়েছি আদ্রা খড়গপুর মেমু স্পেশাল ট্রেন থেকে। সেই ট্রেন বাঁকুড়া স্টেশন ছেড়ে এগিয়ে চলেছে পরের স্টেশনের দিকে। ট্রেন বাঁকুড়া স্টেশন ছেড়ে ভেদুয়াশলের দিকে এগিয়ে চলেছে। আমরা প্রায় ভেদুয়াশল স্টেশনে পৌঁছে গিয়েছি। ভেদুয়াশল স্টেশন ছেড়ে আমাদের গন্তব্য এরপর ওঁদাগ্রাম স্টেশন। ওঁদাগ্রাম স্টেশনের দিকে ট্রেন এগিয়ে চলেছে। ওঁদাগ্রাম স্টেশন পৌঁছে গিয়েছি আমরা। এই ওঁদাগ্রাম স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। ওঁদাগ্রাম স্টেশন থেকে বেরিয়ে আমাদের গন্তব্য রামসাগর স্টেশন। রামসাগর স্টেশনের দিকে আমরা এগিয়ে চলেছি। এই ওঁদাগ্রাম স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি। পর আমাদের গন্তব্য রামসাগর স্টেশন। রামসাগর স্টেশন আমরা পৌঁছে গিয়েছি। রামসাগর স্টেশন থেকে ট্রেন বেরিয়ে পড়েছে। এরপরে আমাদের গন্তব্য বিষ্ণুপুর স্টেশন। বিষ্ণুপুর স্টেশন ঢোকার মুখে আমাদের ট্রেন। দেখুন বিষ্ণুপুর ঢুকছে। বিষ্ণুপুর ঢুকে ট্রেন বেরিয়ে পড়েছে বিষ্ণুপুর থেকে। এরপর আমাদের গন্তব্য পিয়ারডোবা। পিয়ারডোবা স্টেশন আমরা ক্রস করছি। পিয়ারডোবা স্টেশন ক্রস করছি আমরা। ডোবার পর পরবর্তী স্টেশন হচ্ছে বগড়ি রোড। দেখুন পিয়ারডোবার জঙ্গলের মাঝে আমরা, পিয়ারডোবা যে জঙ্গল, সেই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এরপর আমরা পৌঁছে যাচ্ছি বগড়ি রোড। বগড়ি রোডে আমরা পৌঁছে গেছি। বগড়ি রোড স্টেশন। এই বগড়ি রোড স্টেশনে সবজি চাষের জন্য বিখ্যাত, যেটা গড়বেতা স্টেশনের আগেই। বগড়ি রোড থেকে আমরা বগড়ি রোড স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়ছি। এরপরে বগড়ি রোডের পরেই স্টেশনই হচ্ছে গড়বেতা, যেখানে গনগনি অবস্থিত। এই যে বগড়ি রোড থেকে আমরা বেরিয়ে পড়েছি। এরপর ঢুকছে গড়বেতা স্টেশন। আমরা গড়বেতা স্টেশন, এই দেখুন গড়বেতা স্টেশনে আমরা ঢুকে পড়েছি। এই দেখুন গড়বেতা স্টেশনে আমি নেমে পড়েছি। গড়বেতা স্টেশন থেকে বেরিয়ে আমি রাস্তার দিকে যাচ্ছি, যেখানে অটো বা টোটোগুলো পাওয়া যায়। আমি এখন সেই রাস্তায় চলে এসেছি যেখানে অটোগুলো পাওয়া যায়, একদম রাস্তায়, মেন রাস্তা। তবে আপনি স্টেশন থেকে টোটো কিংবা অটো বুক করে নিতে পারেন। গনগনি যাওয়ার জন্য টোটো কিংবা অটো স্টেশন স্তরে বুক করে নিতে পারেন। আমি এই হেঁটে চলেছি টোটোর অপেক্ষায়। এরকম স্টেশন থেকে বেরিয়ে আপনি এই রাধানগরের মোড়ে এখানে এসে টোটোগুলোকে ধরতে পারেন। এখানে টোটোগুলো পাওয়া যায়। মেন রাস্তার পাশে নেমে পড়েছি। এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছে গনগনি। দেখুন আমার পিছনে একটা বোর্ড দেওয়া আছে, ওইখানে বোর্ড দেওয়া আছে, ওইদিকে একটা বোর্ড আছে। এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছে গনগনি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গনগনি। এই দেখুন সোজা গনগনি ঢুকছে। এই রাস্তাটা সোজা ভেতরে গনগনি ঢুকছে। যেখানে গনগনি দেখুন ইয়ে দেওয়া আছে। এটা মেন রোড থেকে ঢোকার এটা রাস্তা। এই দেখুন এই রাস্তাটা সোজা যাচ্ছে গনগনিতে। এই দেখুন এই রাস্তাটা দুপাশে গাছ আর মধ্যে রাস্তা, সাথে পাখির কিচিরমিচির কিছু আওয়াজ। অসাধারণ একটা পরিবেশ। এখন গরমকাল বলে এখানে ফাঁকা আছে, কিন্তু শীতকালে এখানে প্রচণ্ড। দেখুন এই রাস্তাটা দিয়ে গনগনি যাচ্ছে, ভেতরে ঢুকছে। আমি হাঁটতে হাঁটতে প্রায় গনগনির খুব কাছে চলে এসেছি। এই দেখুন ওই পিছনের রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে এলাম মেন রোডে টোটো থেকে নেমে। এই দেখুন এইদিকে টোটো, এই যে গনগনি ঢোকার মুখ। আমি গনগনির কাছে চলে এসেছি প্রায়। এই দেখুন এখানে কিছু সাবধানবাণী দেওয়া আছে। যদি আপনি নিচে নামবেন তখন এগুলো অবশ্যই পড়ে নামবেন। নদীর গভীরতা বেশি থাকার কারণে নদীতে কেউ নামবেন না। খাদের কিনারায় দাঁড়িয়ে কেউ সেলফি তুলবেন না, এতে আপনার বিপদ হতে পারে এসব। তারপরে এখানে মাইকের ব্যবহার করতে হলে অনুমতি নিতে হয়, এবং থার্মোকল এবং প্লাস্টিক ব্যবহার এই জায়গায় নিষিদ্ধ। এবং এরপর আমি সিঁড়ি দিয়ে নামছি। গনগনির যে সিঁড়ি করা আছে এখানে নামার জন্য, আগে এতটা সুন্দর ছিল না, এখন এটা সাজিয়েছে।
পর্যটকদের জন্য সুবিধার জন্য এই নদীর পাড়েই আছে গনগনি। এটা শিলাবতী নদীর, এই দেখুন শিলাবতী নদীতে যখন অতি বৃষ্টির কারণে বান আসে তখন এই নদীর পাড়ে যে মাটিগুলো সেগুলো ধুয়ে যে বিভিন্ন রকম এই দেখুন, এই দেখুন কি অসাধারণ প্রাকৃতিক একটা পরিবেশ। এই দেখুন এই হচ্ছে নদী, এই নদীর পাড়েই এই জায়গাগুলোতে এভাবে জলে মাটিগুলো ধুয়ে বিভিন্ন আকৃতির এরকম সৃষ্টি হয়েছে। দেখুন এই দেখুন সিঁড়ি দিয়ে আরও নামছি আমি, দেখুন আমি নিচে চলে এসেছি। এই দেখুন এই সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে এলাম। এই দেখুন এই পাশটা দেখুন কত সুন্দর পরিবেশ। দেখুন গনগনির এক প্রাকৃতিক পরিবেশ। আমি প্রকৃতিপ্রেমী বলে এই গ্রামে এসছি, এখানে গড়বেতাতে বিশেষ কাজ ছিল, আমি ওই কারণে এলাম। যদিও আজ এখানে কোনো পর্যটকই আসেনি, হয়তো বিকেল দিকে স্থানীয় কিছু মানুষজন এখানে ঘুরতে আসে, কিন্তু এখন এখানে কোনো পর্যটক বা কোনো কেউই আসেনি ঘুরতে। আমি এসছি, আমি একমাত্র এই প্রকৃতির টানে। এই দেখুন এইগুলো সব ওই শিলাবতী নদীর অতিবৃষ্টির কারণে যখন বান আসে সেই বানের কারণে সৃষ্টি হয় এগুলো। এইগুলো মাটিগুলো ধুয়ে এগুলো এভাবে সৃষ্টি হয়। দেখুন এক অসাধারণ জায়গা, পুরো এই গনগনি এই জায়গাটাতেই একমাত্র এই ধরনের সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে শিলাবতী নদীর পাড়ে। এখানে শীতকালে প্রচুর পর্যটক আসে, একদিনের জন্য পিকনিক বা ঘোরার জন্য হলে সত্যি এক অনবদ্য সুন্দর জায়গা। এই দেখুন এই জায়গাটা অসাধারণ সুন্দর। এইখানটা দেখুন এরকমভাবে, এই দেখুন চারদিকে শুধু এভাবে মাটি হয়ে এভাবে তৈরি হয়েছে। দেখুন এগুলো, এই দেখুন এটা একটা অসাধারণ জায়গা। এই জায়গাটা সবচেয়ে সুন্দর, এটা একদম নেমে পড়ে এবং শেষ প্রান্তে। এই দেখুন এই জায়গাটা দেখুন, এই দেখুন ওই দিকটা ওই ধারটা ওই সাইডটা তাল গাছের ওই পাশের হলো, ওই পাশটা হচ্ছে নদী। আর দেখুন এখানে নদীর পাড়টা এইভাবে তৈরি হয়েছে। এই দেখুন পর্যটকদের অন্যতম আকর্ষণ হচ্ছে এই জায়গাগুলো। এই দেখুন এই দেখুন এই জায়গাটা দেখুন অসাধারণ সুন্দর একটা জায়গা। এই দেখুন কীভাবে মাটি জলে মাটি ধুয়ে কীভাবে তৈরি হয়েছে এগুলো দেখুন। এই দেখুন এই জায়গাটা একটা অসাধারণ জায়গা। এই দেখুন এইখানে এটাকে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়, যেটা গড়বেতার গনগনিতে অবস্থিত। দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। দেখুন দেখুন আমি এখন দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল ওখানে দাঁড়িয়ে আছি। এই দেখুন এটা অসাধারণ একটা জায়গা। এই দেখুন ওই ধারটা দেখুন, এটা অসাধারণ জায়গা। শীতকালে এখানে পর্যটকদের ঢল নামে প্রচুর। একদিনের জন্য যদি আপনি পিকনিক বা সময় কাটাতে আসেন, যদি আপনার একঘেয়েমি জীবনে ক্লান্তি এসে পড়ে, তখন আপনি এখানে এসে একদিনের জন্য সময় কাটাতে পারেন। থাকার এখানে ব্যবস্থা আছে, এখন প্রশাসন থেকে অনেক ব্যবস্থা করা হয়েছে এখানে। এই দেখুন এই জায়গাটা, এই দেখুন এই জায়গাটা অসাধারণ সুন্দর একটা জায়গা। দেখুন আমি এগিয়ে চলেছি একটা, ওই দেখুন দারুণ জায়গা। এই দেখুন আমার পিছনটা দেখুন, ওই দেখুন এই পাড়টা দেখুন, দারুণ জায়গা। এইখানটা দেখুন, একটু জুম করে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন দারুণ জায়গা। এই দেখুন এই উপরে জায়গাগুলো সত্যি খুব সুন্দর।
এই দেখুন এই জায়গাটা দেখুন, অসাধারণ সুন্দর। এই দেখুন আমি এই দিক দিয়ে এলাম, এই দেখুন এই জায়গাটা দেখুন, অসাধারণ সুন্দর একটা জায়গা। এখানটা একটু জুম করে আপনাকে দেখায়, এই দেখুন এই দেখুন এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখুন, অসাধারণ সুন্দর একটা জায়গা। এই দিকটা দেখুন, দেখুন গনগনির এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সৌন্দর্য ভরা জায়গা। এই জায়গাটা অত্যধিক সুন্দর, কিছু পাখির কিচিরমিচির আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে। এখন গ্রীষ্মকাল বলে এখানে প্রচণ্ড ফাঁকা, শীতকালে এখানে তিল ধারণের লোক থাকে না, জায়গা থাকে না আর কি, তিল ধরনের জায়গা থাকে না এখানে। এত লোক আসে শীতকালে, পর্যটকদের ঢল নামে এখানে। কেউ পিকনিক করতে আসেন, কেউ ঘুরতে আসেন। এই দেখুন এই জায়গাগুলো অসাধারণ জায়গা। এই জায়গাটার থেকে আমি বেরিয়ে যাচ্ছি এখন। এই দেখুন, ওই দেখুন আমি ওই ওই পাড়টা থেকে এলাম। দেখুন এই জায়গাটাও খুব সুন্দর, এই জায়গাটা এই দেখুন। আজ যা গরম, মানে শিলাবতী নদীর ওই জলটা দেখে আর থাকতে পারলাম না, নেমে পড়লাম নদীতে। হাত পা মুখ একটু ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। জলটা সত্যি খুব ঠান্ডা ছিল। শিলাবতী নদীতে এখনও যথেষ্ট জল বয়ে চলেছে। অবশ্যই জল বয়ে যাওয়ার কারণ আছে, গতকাল একটু বৃষ্টি এখানে হয়েছে। দেখুন এটা গনগনি পার্ক এবং ওয়াচ টাওয়ার। এখানে বকরাক্ষসের হাড় সংরক্ষিত আছে। এখানে প্রবেশ মূল্য 5 টাকা প্রতিজন। এই দেখুন, এবং এখানে গনগনি রিসোর্টও আছে ভিতরে। এই দেখুন এটা হচ্ছে মেন গেট, এদিকে ঢোকা যায় 5 টাকা টিকিট কেটে। এবং ওনারা বাইরে থেকে এসেছেন ঘুরতে। বাইরে থেকে যেসব পর্যটকরা আসে তারা যাতে এখানে সুষ্ঠুভাবে পিকনিক করতে পারেন, বনভোজনে মেতে উঠতে পারেন, তার জন্য প্রশাসন থেকে এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে জলের ব্যবস্থা আছে, তারপরে রান্না করার সুবিধা আছে, এবং থাকার জন্য ছাউনি, যদি কোনো কারণে বৃষ্টি হয় তার জন্য থাকার ছাউনিও করে দেওয়া হয়েছে। এখানে চাইলে আপনি রাত্রে থাকার জন্য রিসোর্ট পাবেন এবং খাবার হোটেলও পেয়ে যাবেন। এই দেখুন এই জায়গাটা প্রশাসনের উদ্যোগে এই জায়গাটা তৈরি করা হয়েছে একমাত্র পর্যটকদের কথা ভেবে। এই দেখুন এখানে হোটেল ও রেস্টুরেন্টও পেয়ে যাবেন। এখানে খাবার জন্য খাবার, হোটেল এবং রেস্টুরেন্টও এখানে পাবেন। এই দেখুন এখানে থাকার জন্য জায়গাও আছে। এই যে এই রিসোর্টগুলো করা আছে, এগুলো আপনি থাকতে পারবেন এখানে। শুধু শীতকালেই নয়, আপনি গরমকালেও এখানে যদি বলেন আমি 2-1 দিনের জন্য সময় কাটাবো, এখানে আসতে পারেন, এই জায়গাগুলো থাকতে পারেন, তবে আগে বুক করে আসবেন। এবং এই হচ্ছে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এটা গড়বেতার গনগনিতে অবস্থিত, শিলাবতী নদীর পাড়ে। এই দেখুন এটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন বেঙ্গল। এখানে আপনি যদি আসতে চাইবেন কীভাবে আসবেন, যদি আপনি কলকাতা দিক থেকে আসেন, যদি হাওড়া থেকে আর ট্রেন ধরে আসেন, তাহলে আপনাকে বাঁকুড়াগামী বা বিষ্ণুপুরগামী যে কোনো ট্রেনে চেপে আপনি গড়বেতা স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটোকে বললে ওরা আপনাকে গনগনিতে পৌঁছে দেবে। আর যদি বাঁকুড়া দিক থেকে বা বিষ্ণুপুর দিক থেকে আসেন, তাহলে গড়বেতা স্টেশনে নেমে আপনি ওই স্টেশনের পাশেই অটো বা টোটো পেয়ে যাবেন। সেই অটো বা টোটো ধরে আপনি যদি ওদেরকে বলেন, ওরা আপনাকে গনগনিতে পৌঁছে দেবে। এই শীতকালে এই জায়গায় তিল ধারণের
মানে জায়গা থাকে না, এত ভিড় হয় পর্যটকদের এখানে পিকনিকে মেতে ওঠে। অনেকে আবার হয়তো একঘেয়েমি জীবনে ক্লান্ত হয়ে উঠেছে, তখন সেই ক্লান্তি কাটাতে দু একদিনের জন্য এখানে ঘুরতে আসেন। এবং এখানে ঘুরতে আসলে আপনার সুবিধা কি, আপনি এখানে রিসোর্টও পেয়ে যাবেন। এই রিসোর্টে এখানে ভেতরে এই যে গনগনি পার্ক এবং ওয়াচ টাওয়ার আছে, এখানে রিসোর্টও পাবেন। আপনি যদি রিসোর্টে থাকতে চান রিসোর্টে, তবে শীতকালে এখানে থাকতে হলে আপনাকে আগে থেকে একটু যোগাযোগ করে নেবেন।